অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার কিছু শর্ট দেওয়া হলো। 1 নম্বর শর্টটা কি আছে? 1-3 ও 3-5 মধ্যে 5টি মূলদ সংখ্যা। এখন 1-3 ও 3-5 মধ্যে 5টি মূলদ সংখ্যা বের করা দুটো নিয়ম আছে। একটা 7-8 একটা নিয়ম, ওটা একটু গুণিতকের মাধ্যমে করা, আর নবম শ্রেণীর ক্ষেত্রে একটু অন্য প্যাটার্নে একটা সূত্রের মাধ্যমে করা। তাহলে আমরা এই যে সংখ্যা চেয়েছে 1-3 ও 3-5 5টি মূলদ সংখ্যা, এখন এটা 1-3 ও 3-5 এইটা একটা ভগ্নাংশ, যার 1-3 আর 5 হচ্ছে লব। তাহলে এই 1-3 ও 3-5 অংশটাকে লিখলাম। এখন এর যে হরের মান কত? প্রথমটায় 3, তারপরটা 5। এখন 3 আর 5 যদি লসাগু করি তাহলে দাঁড়ায় 3 × 5 15। তাহলে আমাদের চেষ্টা করতে হবে সবসময় এই নিচের অংশে হরটাকে 15 আনবো। তাহলে এইটাকে যদি 15 আনি, তাহলে এটাকে যদি 15 আনতে চাই, তাহলে আমাকে 15 বেরিয়েছে যেহেতু লসাগু, তাহলে এটাকে 5 দিয়ে ওপর নিচে গুণ করলাম, 5-এর 15। এটাকে যদি 15 আনতে চাই, তাহলে ওপর নিচে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 9-এর 15। তাহলে এখন এখানে যে 5টি মূলদ সংখ্যা, তাহলে 5-এর থেকে 9 অব্দি 6, 7 আর 3টে মূলদ সংখ্যা ছিল। তাহলে এক্ষেত্রে আমাকে এই সংখ্যাটাকে আরো বাড়াতে। এইবার যে ভগ্নাংশটা বেরোলো তাকে আমরা জানি কোন একটা ভগ্নাংশকে একই সংখ্যা দিয়ে লব আর একই সংখ্যা দিয়ে গুণ করলে তার ভগ্নাংশটির কোনো মানের কোনো পরিবর্তন হলে একই থাকে, একে বলা হয় সমতুল্য ভগ্নাংশ। তাহলে এই অংশটাকে আমরা 2 কিংবা 3 কিংবা 5 কিংবা 7 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো। তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি বা 3 দিয়ে গুণ করি, যে কোনো কিছু একটা 2, 3, 5, 7, 9 এরম উপর নিচে দুটোকে একই দিয়ে গুণ করলে সংখ্যাটা বড় ভগ্নাংশ বেরিয়ে যাবে। সেটাকে কাটাকুটি করলে আবার 1-3 বা 5-এর 15 হবে। তাহলে আমরা এক্ষেত্রে যদি আমরা এটাকে উপর নিচে 3 দিয়ে গুণ করি, 15, 45। এক্ষেত্রেও আমরা যদি 3 দিয়ে উপর নিচে গুণ করি, তাহলে 27, 45। তাহলে এক্ষেত্রে 15, 45 থেকে 27, 45-এর মধ্যে অসংখ্য সংখ্যা হলে 5টা সংখ্যা আমরা পেয়ে যাবো। তাহলে অতএব এক্ষেত্রে আমরা 3 দিয়ে গুণ করেছি, 5 দিয়ে গুণ করতে পারতাম, 4 দিয়ে গুণ করতে পারতাম, যে কোনো কিছু একটা করে তার যে ভগ্নাংশ বেরোবে সেখান থেকে উত্তরটা বেরিয়ে যাবে। সেটা মানে এক একজনের ক্ষেত্রে উত্তরটা এক এক রকম হতে পারে, কিন্তু উত্তরটা নির্দিষ্ট নয়। তাহলে 1-3 এবং 3-5 মধ্যে 5টি মূলদ সংখ্যা হলো তাহলে কত? 15, 45 থেকে আরম্ভ হবে সাথে, তাহলে 16, 15, 16, 17, 16, 45, 17, 45, 18, 45, 19, 45, 20, 45 বেরিয়ে গেল। ওটা অসংখ্য আছে, আমাকে 5টা চেয়েছে। এই হল অঙ্কটি এখানে শেষ। দ্বিতীয় অঙ্কটা কি চেয়েছে? দ্বিতীয় অঙ্কটা এখানে বলা আছে যে 30%কে পাইচিত্র প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। এখন আমাদের পাইচিত্র করতে গেলে যে বিষয় তার ভগ্নাংশ তার কেন্দ্রীয় কোণ করতে হয়। আমরা জানি কোনো একটা বৃত্ত বা পৃথিবী 360 ডিগ্রি অংশের উপর করতে হয়। তাহলে এখানে 30% মানে কি? 30% মানে 30-এর 100, মানে টোটাল 100 আছে, তার মধ্যে 30 তার বৃত্তীয় কলা কেন্দ্রীয় কোণ। তাহলে এখানে 30%কে ভগ্নাংশ করতে হবে। 30%-এর ভগ্নাংশ সমান কত? ভগ্নাংশ সমান 30/100, রাখলাম 3-10। এইবার এটাকে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, তার মানে বৃত্ত কেন্দ্রে কি অত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে সেটা আমাকে বের করতে। তাহলে যেহেতু একটা বৃত্ত 360, তাই 360 ডিগ্রিকে 360 × 3-10 করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ বেরোবে। অতএব বৃত্তকলার
ইন্দ্রিয় কোণ সমান, ইন্দ্রিয় কোণ সমান, তাহলে 3/10 গুণ 360 ডিগ্রি, 0 কাটলাম 108 ডিগ্রি। তার মানে ওই যে এই অংশটা, এই 30%টা এই বৃত্তে 108 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখানে অঙ্কটা শেষ হয়ে গেল। এইবার 3 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট, আর একটু ক্রিটিক্যাল টাইপের আছে। তাহলে অঙ্কটা কি দেওয়া আছে? অঙ্কটা দেওয়া আছে 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে কি, x² - 4x + y² - 2y সমান -5। এখানে 5 হলে x + y এর মান বের করতে বলেছে। তাহলে এক্ষেত্রে অঙ্কটায় আমাদের করতে হবে কি, এই 5টাকে আমাদের ভেঙে নিতে হবে। তাহলে মানে এই তথ্য থেকে আমাকে x বা y এর মানটা বের করতে হবে। তাহলে x² - 4x + y² - 2y -1 - 4, এই যে 4 আর 1 5। তাহলে এক্ষেত্রে এইবার এই 1 আর 4 আমাকে এদিকে আনতে হবে। আমরা দেখছি এখানে আছে 4টে সংখ্যা। আমরা যদি এক্ষেত্রে x² - 4x, এই -4টা এদিকে আনি, +4 হয়ে গেল, তাহলে এটা একটা অংশ। প্লাস এক্ষেত্রে y² - 2y, এবার এই -1টা যদি আমরা এদিকে আনি, +0, তাহলে এক্ষেত্রে এই অংশটাকে যদি আমরা পূর্ণবর্গ করি, মানে স্কোয়ার মাইনাস, দুটো মাইনাস আছে, তাহলে স্কোয়ার মাইনাস 2b + b², তাহলে এক্ষেত্রে x² মাইনাস, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করলে ভালো হতো, x² - 2, এখানে b বলতে 2² তাহলে x² - 2 × x × 2 + b², তার মানে এটা a - 1, এটাও তাই, y² - 2 × y × f + 1²। এটা যেহেতু শর্ট অঙ্ক, 2 নম্বরের মান, সেহেতু আমরা এটাকে না করে ডাইরেক্ট এটাকে সূত্র করে দিলেও হবে, কিন্তু আমি একটু এখানে ভেঙে লিখে দিলাম। তাহলে এটা সূত্র কি, a - b² প্লাস এখানে y - y² সমান 0। এক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে a² + b² + c² সমান 0 হলে প্রত্যেকটা অংশ সমান 0 হয়। তাহলে a সমান 0, b সমান 0, তাহলে এই যে অংশটা, এই দুটো অংশ 0, তাহলে অতএব x - 2² সমান 0, তাহলে x - 2 সমান 0, তাহলে x সমান 2। আবার y - 1² সমান 0, তাহলে 1 - 1 সমান 0, তাহলে y সমান 1। এখন উত্তরটা চেয়েছে x + y সমান কত, তাহলে অতএব x + y সমান, তাহলে x এর মান 2, y এর মান 1, 2 হলে 3, অ্যান্সার বেরিয়ে গেল।